আমাদের সম্মানিত টিচিং অ্যাসিস্ট্যান্ট সালাউদ্দিন সবুজ ভাইয়ের কথা রক্ষার্থে আমি এবং কাজী হৃদয় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পুরো রাস্তাটা আমরা আজকে হেঁটে হেঁটে যাব। সো দেখতে পাচ্ছেন আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এবং পিছনে বনানী ফেলে রেখে এসেছি। তো আমরা পুরো রাস্তাটা হেঁটে যাব, আমাদের সাথেই থাকুন। রাতের অন্ধকারে এই যে বিশাল রাস্তা, অন্ধকার রাস্তা, আমি এবং গাজী সালাউদ্দিন হৃদয় আমরা শুধুমাত্র সবুজ ভাইয়ের কথা রক্ষার্থে আমরা হেঁটে যাচ্ছি। আমরা যে হেঁটে যেতে পারি এটা সবুজ ভাইকে আমাদের দেখাইতে হবে। তো আমরা হেঁটে যাচ্ছি এবং একটি মজার বিষয়, আপনারা কখনো এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখেছেন কিনা আমি জানি না, আমি আপনাদেরকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ড্রেন। আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ড্রেন। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেন, ওই যে ওখানটার ভিতরে। এবং এটা এত বড় যে এটার ভিতর দিয়ে একটা মাইক্রোবাস ইজিলি ঢুকে যেতে পারবে। সো আপনারা কখনো এত বড় ড্রেন দেখেছেন কিনা কমেন্ট করে জানাবেন। আর এই যে হচ্ছে আমাদের উপরে, মাথার উপরে, এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আপনারা যারা যারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে চান তারা কমেন্ট করুন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে বনানী থেকে এমইএস যাওয়ার যে হাইওয়েটা, সেই হাইওয়েতে আমরা আছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ব্যস্ত সড়ক, প্রচুর গাড়ি আসা যাওয়া করছে। এই যে একটি সুজুকি জিক্সার চলে গেল মনোটন, যেটা আমার খুব কেনার ইচ্ছা। তো আমরা এখন আছি হচ্ছে অতরান্তিক বসতি। এটার ভাস্কর্য শিল্পী হচ্ছে মিনাল হক এবং ওনার ফোন নাম্বার এখানে দেওয়া আছে, যদিও আমরা কেউ ফোন দিচ্ছি না। তো এটা হচ্ছে একটা জাহাজ এবং এই জাহাজটার নাম হচ্ছে বানৌজা। বাকিটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা, ওয়েট, বানৌজা কিছু একটা হবে। আচ্ছা, দুঃখিত, এই জাহাজটার নাম হচ্ছে বানৌজা বঙ্গবন্ধু। এটি একটি জাহাজ এবং এই যে ছেলেটিকে আপনারা দেখতেছেন, খুবই অসহায় হয়ে ছেলেটি হাঁটছে। এই ছেলেটির নাম হচ্ছে গাজী সালাউদ্দিন হৃদয়। ছেলেটি ইউনিভার্সিটি অফ স্কলার্সের ইংলিশ ডিপার্টমেন্টের 13 ব্যাচের একটি রেগুলার ছাত্র। এই ছেলেটির সাথে কি হয়েছে সেটা জানার জন্য আপনারা লাইক করে এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত একটি স্টেডিয়াম। স্টেডিয়ামটা খুবই চমৎকার, খুবই সুন্দর। এটার লোকেশন হচ্ছে এখান থেকে সোজা গেলে এমএসসি থেকে দুঃখিত, এমএসসি থেকে সোজা আসলে এটা হচ্ছে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। এখান থেকে সোজা চলে গেছে বনানী। তো মজার বিষয় হচ্ছে এই স্টেডিয়ামটাতে যতটা না বেশি খেলা হয় তার থেকে বেশি হয় কনসার্ট, বিশেষ করে জয় বাংলা কনসার্ট। আমরা যারা যারা কনসার্ট দেখতে ইচ্ছুক তারা বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চলে আসবো। ধন্যবাদ গাইজ। এখানে সবাই দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে বাম পাশে এখানে একটা রেল লাইন এবং কিছুক্ষণের ভিতরে রেল লাইন দিয়ে একটা ট্রেন আসবে। এই যে ট্রেন চলে আসছে, আমরা হচ্ছে ট্রেনের একটা ট্রেন চলে গেছে এবং এখন এখানে এরা সবাই দৌড় দিবে। এটা উঠলে এটা সবাই দৌড় দিবে। ফাইনালি গাইজ চলে আসলাম হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে। এখানে হচ্ছে এক পরিচিত ভাই আছে। এই ভাই, কি অবস্থা? চাদুরা কই?